যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব। যাওয়ার কইছে কে? নবী। নবী যাওয়ার কইছে কে? আর আল্লাহ কি কয়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আপনারা বলেন তো, 90% মুসলমানের দেশে আগডম বাগডম ঘোড়াডম সালে ঢাক ঢোলক ঝাঁদর বাদে এই মিথ্যা শিক্ষা তারা দেয়, তাদেরকে সরকার মাস গেলে 50,000 টাকা বেতন দেয়। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল্লিল মুত্তাকিন, এই মাদ্রাসায় তারা শিক্ষা দেয়, এদেরকে সরকার 1 টাকাও দেয় না। আপনারা বলেন তো, যেই সরকার প্রাইমারির দাম বুঝলো, হাফেজি মাদ্রাসার দাম বুঝলো না, এই সরকার মরে গেলে কোনো আলেম তার জানাজা করা যাবে না। জোরে করে কথা বলা লাগবে ভাই, না? কি বুঝতেছেন? আগডুম বাগডুম দিয়ে জানাজা হবে, খালি আল্লাহ আকবার ঠিক থাকবি, ভিতরে একটাও দোয়া চলবি না। জোরে কোনো কথা দেখবি না। আমি আগে খোঁজ নেই, জানাজা তো আমাকে বহু লোক করবার কয়, আগে যাই আমি শুনি, কে ভাই এই বেঁচে থাকতে কোন দল করছে? তখন বলছে যেহেতু ওই দল। তখন আমি বুঝি তো এই বাজার থেকে শয়তানের দল করছে, একা আল্লাহর দলের জানাজা করা যাবে না তো। কারণ দোয়া কি জোরে পড়া লাগে না মনে মনে? আগে আল্লাহ আকবার কয়া যা আছে ভাই, ওই খালি ব্যথা হলে ওই বললো চলবি না, আমার জাহান্নামের দোয়া করতেন। জোরে করে কথা ঠিক করে কি মনে করতেছেন? 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকারি বেতন পায়, আর হাফিজ মাদ্রাসার জন্য চাঁদা তুলে চলান লাগে। কি আগামীতে আমরা কোরআনের বাংলাদেশ দেখব, সব প্রাইমারিকে একদম বাগদমকে কবর দিয়া জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল্লিল মুত্তাকিন, কোরআনের শিক্ষা সর্বোত্তম দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট বাচ্চাকে একদম বাগডম না দিয়ে কোরআনে শিক্ষা দেন, দেখবেন ছেলের পরিবর্তন। ছেলে বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ইয়াকফিরুল্লাহ আলাইকুম। বাপ কয় খেয়ে বাজান, হুজুর শিক্ষা দিচ্ছে, বাড়ির যে বাপক সালাম দিয়ে মুসাফা করবা। আর প্রাইমারিরা সালাম শিক্ষা দিচ্ছে, খাড়া হয় পেশাব করে, জিজ্ঞাসা হয় বসিস না কেন, তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ও কাই চাচা যে কি কন, প্রাইমারি পেশাবখানা যদি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আজকে সেই স্কুলের অবস্থা দেখেন, আর এই মাদ্রাসার খবর দেখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। ওই দুর্বল সাহাবীর কথা শুনে নবী বললেন আকামত হয়ে গেছে, তারপরেও নামাজ দেরিতে হবে। এখান থেকে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ কোনোদিন আগেও পড়াবার পারবে, তাই বলে ওয়াক্তের আগে না, কোনোদিন আগেও পড়াবার পারবে, আবার কোনোদিন দেরিও করতে পারবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ইমামেরা যদি একটু দেরি করে, দেখবেন শেষে মুসল্লি আইছে, ইমাম সাহেব জুম্মার দিন একটু ওয়াজ, একটা পয়েন্টের উপর আর 1 মিনিট লাগবে। কয় মিনিট? ওই ঢুকাই, হুজুর কি আপনার কি সময় জ্ঞান নেই? ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই, আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো। ওই শালা সবার শেষে এসে আগে নামাজ পড়ে বাড়ির যাবে। ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে, ওই বাজারে চা খাবার গেলে একবার ঘড়ি দেখে না। জোরে কোন কথা বলেন? এরকম মুসল্লি আছে না নাই? আর ইমামগুলা মসজিদের মুসল্লিরা যা খায় তাই সেই মোতাবেক কাম করে। আল্লাহ নবী বলেন আজকে নামাজ দেরিতে হবে। এই বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়াইছে, মেহরাব থেকে নবী ওই দুর্বল সাহাবী, মসজিদ নবী বিশাল মসজিদ, ওই মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন যাবার চায়, এমন সময় আইন মন্ত্রী ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই নবী দুর্বলের কাছে কেন যাচ্ছেন? বরং আপনি হুকুম করেন অক্সিয়ান দোলা করে ধরে এনে আপনার সামনে হাজির করতেছি। আপনার কি বুঝতে পারছেন আমি কি কইলাম? যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি কেন যাবেন? আপনি কেন হুকুম দেন ওকে এরকম শান করে নিয়ে এসে আপনার সামনে বসাচ্ছি? আল্লাহ রাসূল বললেন ওমর মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। আমি নেতা যা করব সেটাই তোমাকে মানা লাগবে।
আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যাবার চাচ্ছি আর তুমি কেন তাকে আমার কাছে আনবার বলতে চাচ্ছ? তোমার দুই চোখ দিয়ে দুর্বল দেখতেছো। ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে একবার দেখো তো ওখানে কে বসে আছে। সুবহানাল্লাহ। দুই চোখ দিয়ে দেখতেছে দুর্বল বসে আছে, একবার দুই চোখ বন্ধ করে অন্তর চক্ষুতে তাকে দেখো তো এই মালটাকে। সুবহানাল্লাহ। আজকে আপনার দুই চোখ দিয়ে দেখতেছেন এমপির বাড়ি পুড়িয়ে দিল, এমপির হরিণ খাইল। খেরে পাগলা, দুনিয়ার বাড়ি পুড়িয়ে দিছে, মরার পরে ওর উপরে কি হবি একবার চিন্তা করো, একবার চিন্তা করো। বাংলাদেশের একটা আওয়ামী লীগ মরলে একটা লোক ইন্নালিল্লাহ পায় না, সব লোক আলহামদুলিল্লাহ কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোনো মানুষ মরে গেলে জনগণ যদি আলহামদুলিল্লাহ কয়, এটা কি কষ্টে কয় না খুশি হয়ে কয়? তোরা এমন কি আকাম করলি যে মরে গেলে মানুষ ইন্নালিল্লাহ না কয়, আলহামদুলিল্লাহ কয়? অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, দুনিয়ার বাড়ি যখন পুড়ে দিছে, মরার পরে কবরের খবর কি হবে একটাবার মুসলমানের চিন্তা করার দরকার আছে না? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সব এই মুরব্বী দেখ, মুরব্বী দেখছেন দেখছেন, কবরের কথা হচ্ছে এবারে। ডানে কবর বামে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো মাসের ছাউনি দিছে কে। রাসূল বলে ওমর দুই চোখ না দেখে চোখ বন্ধ করে দেখো। চোখ বন্ধ করে কি দেখবেন? চোখ বন্ধ করলে তো আমরা দেখতে পারবাই না। হুজুর এটা আমার বাসা, 2.5 কোটি টাকা খরচ করে তৈরি করছি, হুজুর দোয়া করেন। আমি বললাম ভাইজান এটা বাড়ি? কয় না হুজুর এটা আমার বাসা। চোখ খুলে দেখতেছে বাসা। যদি বলেন চোখ বন্ধ করো, একটাবার চোখ বন্ধ করো। ও যখন চোখ বন্ধ করছে আর কানের কাছে আমি বলতেছি, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। দেখি চোখের পশমের তলতে পানি আসছে, যে কে কান্দিস কে? কয় না হুজুর এটা আমার বাসা লয়। তাহলে এইটা কি? বলে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, কিছুদিন আপনি বসত করতে পারবেন কিন্তু চিরস্থায়ী থাকতে পারবেন না। মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, আমাদের আসল বাড়ি জান্নাতে, যেটা আমরা যাবার চাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবীর দিকে তাকাইছে, চোখ বন্ধ করে। অন্তর চক্ষু দিয়ে যখন তাকায়, ওমর ফারুক কাঁপতে 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 ঠাস করে পড়ে যায়। ওমর ফারুক আর দাঁড়িয়ে থাকতে পারে না। ওমর ফারুক যখন পড়ে গেছে, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর কি দেখে কেমন করে পড়ে গেল? রাসূল বলতেছেন কি দেখে কেমন ভাবে পড়ে গেল আমি বলবো না, কিন্তু তখন পরে ওমরের হুঁশ হলে ওমরের মুখ থেকে তোমরা শুনে নিও। ধরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরকম দেখে কাঁপতে 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 ঠাস করে পড়ে গেছে। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক কি দেখে পড়ে গেল? রাসূল বললেন আমি বলবো না, কারণ আমি তো আর দেখিনি। দেখছে কে? এই তো সারা জীবন বেহুশ হয়ে থাকবি না। হুঁশ যখন ফিরে পাবে তখন তোমরা জিজ্ঞাসা করো এমন কি ওমর দেখলো যে এটা দেখার পরে এমন করে পড়ে গেল। আজকে আপনার চোখ বন্ধ করে দেখেন, সবাইকে বলতে যে চোখ বন্ধ করে দেখেন, আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর এই কোরআনের হাফেজ মাদ্রাসার জন্য সরকারের বাজেটে একটা টাকাও নেই। কারণ কি? চোখ বন্ধ করে দেখেন। দেখেন তো, কেবারে দেখেন না কেরে? এই ছেলেরা চোখ বন্ধ কর, দেখা যায় না? আপনি মনে হয় পড়েন, ওই ভাই পড়ছে। আমরা ছোটবেলা পড়ছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 মিত্র। 1 কি? চন্দ্র। পক্ষ কয়টা? আলো পক্ষ, অন্ধকার পক্ষ। আর 3 হলো নিত্র। নিত্র মানে চোখ। তাহলে আপনার 2 চোখ বন্ধ করে দিলি দেখতে পাচ্ছেন না, তার মানে কি? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ।
গান শোনেন আপনারা? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমি একটা গান গাবো, কি মন খারাপ করতেছেন? ওটা বসে না করে একটু মনোযোগ দিয়ে শোনেন। কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে কি? সোনা। সামনে পড়ে কি? এই যে দুবলাগাড়ি হাফেজি মাদ্রাসা, এটা কি? আরো জোরে বলে, এটা কি? আর প্রাইমারি কি? মাটি রে মাটি। সামনে পড়ে আছে সোনা, কানা হাতে তুলে নেয় না, মাটি মনে করে ফাইলা দেয়, কানার ভাগ্যে ধন মিলে না। তা আপনারা আজকে এখানকার আপনাদের ছেলেগুলোকে সব প্রাইমারি দিলেন, এ হাফেজি মাদ্রাসা দিলেন না। আপনারা কি চোখ আছে না কানা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যদি আপনারা চালু রাখতে চান, সরকারি কোনো অনুদান, কোনো চাকরির বেতন দেবে না, আপনাদেরকে দান করে এই মাদ্রাসা চালান লাগবে। আমি শুধু তাদের কাছে বলবো যাদের বাপ মা কবরে গেছে। এখানে বাপ মা মারা গেছে এমন কয়জন আল্লাহর বান্দা আছে? একটু হাত তোলেন। যারকে বাপ মা মারা গেছে তারা হাত তুলবেন। হাত হাত নামান তো। যারকে বাপ মা মরেনি তারা হাত তোলেন তো। তো বোঝা যাচ্ছে সমান সমান বাড়ে। আচ্ছা, হাত নামান। এরকে বাপ মা মরেনি। আপনারা যাদের বাপ মা মারা গেছে, শোনেন, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে বিশ্বাস করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন, একটা করে কোরআন এই দুবলাগাড়ি মাদ্রাসার দান করা লাগবে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে। যার পকেটে টাকা আছে আমি তার কাছে দাবি করতেছি, বাজারে যায় কোনো কোরআন শরীফ আনে এখানে দেওয়ার দরকার নাই। কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা দেবেন। আপনি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানিয়ে দিবে। আর আপনারা যারা বসে আছেন 500 টাকা দিবার পারবেন না, বাপ মা যাদের জীবিত আছে, আপনাকে রুমাল যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা আল্লাহর রাস্তায় আপনার দান করবেন। অন্যদিকে সাইড নামায়েরা বাপ মার কথা মনে করেন, অন্তরে বললেও চলবে, আপনার মতন কপাল পোড়ার দান না করলেও মাদ্রাসা চলবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জান্নাত বানানোর জন্যে 500 টাকা দাবি করছে। সবচাইতে শ্রেষ্ঠ দান নবীর ইতিম মাদ্রাসায় একটা কোরআন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। আমার মা বোনেরা, আজকে ফাতেমার ওয়াজ করতে পারি নাই। প্রথমেই শুরু করেছিলাম, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। মনে আছে না? ভুলে গেছেন? আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো জোহরা। বাজান 10টার দিকে তুলে দিলে সব ওয়াজ আমি আপনাদের শোনাবার পারতাম, কিন্তু উঠতে হয়েছে 11টা। এখন কি করবেন? ঘড়ির দিকে তাকায় দিকে 12:30 বেজে গেছে। মানে ওয়াজ না করতে করতে রাত অনেক হয়ে গেল ভাইজান। এই জন্য আল্লাহ রাস্তায় আসেন। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। একটা করে কোরআন শরীফ দান করবেন, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা। দেখেন, আপনারা বালতির দিকে তাকায় দেখেন, বালতি ভরে যাচ্ছে। আপনারা মনে করতেছেন আসতেছে না দান। যার বাপমার বুঝে একটু দয়া আছে, সে টাকা ফেরত নেওয়া যাবে না। ও যখন মরে যাবে, আপনার ছেলেরাও আপনার জন্য দান করবে। বাপমার জন্য যদি আপনার মন না কাঁদে, আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলের মন আপনার জন্য কাঁদবে না। বাজার এই জন্য আসেন, 500 টাকা আল্লাহর এক বান্দা কোরআন শরীফ বাবদ দান করে 4 লাখ।